আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। আমার জীবনে He's a bad man, catch him if you can. Sailing through the city, raining down the land. He's a bad man, catch him if you can. আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2023 সালে ঈদুল আজহায় প্রথমবারের মতো শাকিব খানের সাথে ক্ল্যাশ হয় আফরান নিশোর। শাকিব খানের প্রিয়তমার সাথে আফরান নিশোর সুরঙ্গ। শাকিব খানের একক রাজত্বে আঘাত হানে আফরান নিশো। প্রিয়তমা খুব ভালো বিজনেস করে ইন্ডাস্ট্রি হিট হয়। অন্যদিকে সুরঙ্গ প্রিয়তমার সাথে টক্কর দিয়ে ব্লকবাস্টার হয়। এরপরে 2025 সালে আবার ক্ল্যাশ হয় শাকিব খান বনাম আফরান নিশোর। বরবাদের সাথে রিলিজ হয় দাগি। বরবাদ বছরের সেরা ব্যবসা সফল সিনেমা হয়। দাগি সিনেমাও সুপারহিট বিজনেস করে। এবার 2026 সালে দুই ঈদেই ক্ল্যাশ হতে যাচ্ছে শাকিব খান বনাম আফরান নিশো। ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি মুক্তি পাবে। এতে ঢাকার একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সাবিলা নূর। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অন্যদিকে আফরান নিশো অভিনীত দম সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। এতে শাহজাহান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। শাকিব খানের প্রিন্সের সাথে ঈদুল ফিতরে ক্ল্যাশ হবে আফরান নিশোর দম সিনেমার। মনে হচ্ছে এবারের ক্ল্যাশও বেশ জমজমাট হবে। তবে আরেকটা খুশির ব্যাপার হলো ঈদুল আজহাতেও ক্ল্যাশে জড়াবেন শাকিব খান বনাম আফরান নিশো। অলরেডি ঈদুল আজহার দুইটি সিনেমায় চূড়ান্ত হয়েছেন এই দুই নায়ক। আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমায় দেখা যাবে শাকিব খানকে, যেটি ঈদুল আজহার জন্য নির্মাণ করা হবে। এতে শাকিব খান একজন ব্র্যান্ড তারকার চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতের পাকিস্তানের হানিয়া আমির থাকার গুঞ্জন রয়েছে। অন্যদিকে ঈদুল আজহার জন্য সিনেমা নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিনেমার নাম পুল সিরাত। এতে নায়ক হিসেবে অভিনয় করবেন আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করবেন মেহজাবিন চৌধুরী। শাকিব খানের রক স্টারের সাথে ঈদুল আজহায় ক্ল্যাশ হবে আফরান নিশোর পুল সিরাত সিনেমার। এখন দেখার বিষয় শাকিব খানের সাথে ক্ল্যাশ করে এই দুই ঈদেও আফরান নিশো ব্লকবাস্টার কিংবা সুপারহিট সিনেমা উপহার দিতে পারে কিনা। যদি আফরান নিশোর দুইটি সিনেমায় ব্লকবাস্টার হয়, তবে ক্যারিয়ারের 4টি সিনেমায় আফরান নিশোর ব্যবসা সফল হিসাবে গণ্য হবে, যা আফরান নিশোর ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট। অন্যদিকে শাকিব খানের এই দুই সিনেমা কি বরবাদের চেয়েও ভালো বিজনেস করতে পারবে? যদি যে কোনো একটাও বরবাদের চেয়ে বেশি ইনকাম করে, তবে শাকিব খান নিজেই নিজের রেকর্ড ব্রেক করবে। শাকিব খান ও আফরান নিশো অভিনীত এই 4 সিনেমার মধ্যে কোন সিনেমা নিয়ে আপনি বেশি আশাবাদী? কমেন্ট করে জানিয়ে দিন।